সিলেটের আলোচিত ঘটনা দীর্ঘ 12 বছর আগে একটা হত্যাকাণ্ড ঘটছিল। সেই হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে লাইভে ঢুকছি। আপনারা অবশ্যই জানেন সিলেটের উসমানীনগর খাগজপুর এলাকাত আবদাল নামের একটা ছেলে আছিল। সেই আবদাল কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু আজ যে বিচার হয়েছে আমি আমি খুশি হয়েছি। আজকে আমার ন্যায় বিচার পাইছি। অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে একটু জানাইবেন। আমার ছেলে আজকে যে অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে অপরাধীর নাম জানাইবেন। আমার ফুয়ারে মারছে, ডালিমে মারছে, লোকন ইসমাইল মারছে, তাহলে এর লাগি আমি হক বিচার পাইছি। আপনি খুশি নি? খুশি আমি। কত বছর পরে আপনার? 11 বছর। 11 বছর পর। জি হয়। আজকে মহামান্য আদালতের উপরে সন্তুষ্ট ইরায় আমি। আচ্ছা, কত বছর করে সাজা দিতেন? যারা অপরাধী তারা কত বছর করে সাজা পাইছে? তারা পাইছে 11 বছর ধরে যাবজ্জীবন। আমরা জনম দুঃখিনী মা আবদালের জনম দুঃখিনী মা দীর্ঘ প্রায় 12 বছর পর অর্থাৎ 11 বছর পরে তারা তাদের ছেলে হত্যার বিচার পেলেন। অর্থাৎ যারা অপরাধী ছিল 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমরা তার ভাইয়ের কাছ থেকে জানবো। আসলে আবদালের ভাই আপনি আসলে একটু আমাদের জানাবেন। আপনার মা কিন্তু জনম দুঃখিনী মা কিন্তু বলতে পারছেন, আপনি একটু জানাবেন। আমরা খুশি হয়েছি যে আমরা দীর্ঘ 11 বছর বাদে যে আমার ভাইয়ের মামলার রায় ভাই আমরা বিশ্বাস করছি না রায় হওয়া আমরা খুশি হয়েছি। যাতে ডালিম লখন ইসমাইলের যাবজ্জীবন হয়েছে আর তাহলে পলাতক তত দ্রুত সময় তারে আইনের আওতায় নাই 3 বছর কারাদণ্ড আছে তারা জানবো। আজকে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কয়জন বর্তমান অবস্থায় পুলিশ? আমরা 5 জন আসলে আসামি। ডালিম আর লখন আর ইসমাইলের যাবজ্জীবন জ্বলিছে আর 50,000 টাকা জরিমানা। যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আজকে তারা আসলানি না পলাতক? 2 জন আসলা আলী, ডালিম আর লখন আসলা। ইসমাইল হোসেন লখন, ডালিম আর ইসমাইল হোসেন লখন। পলাতক যে উনির নাম কি? পলাতক ইনুর নাম হলো দুলাল তালেব আর ফখরুল। কই আছেন জানেন না? আমরা তো জানতাম না সঠিক, আমরা সঠিক জানতাম না, তারা আইসেন না। আচ্ছা, আজকে যে বিচার হয়েছে আজকে বিচারের পরে আইনের প্রতি কতটুকু? আমরা আইনের প্রতি আস্থা রাখিও আমরা আজকে মামলার আয়ুষ ঠিক হয়েছে। আমরা চাইছিলাম ফাঁসি হইতো, ফাঁসিলে আমরা আরো খুশি হলাম না, যাবজ্জীবন আমরা আরো খুশি হয়েছি। আমি মা ফাঁসি হইলে আমি মা খুশি আসলাম। আমার প্রথম ছেলেটা মারছে এই ডালিমে ইসমাইলে দুলালে। আমি মা আদালতের উপরে আরো খুশি হইলাম না, এর ফাঁসি হইলে আমার আত্মা খুশি হইল না। আমার ছেলে মারছে ওলা আমি খুশি হইলাম না। বুক খালি করছে অন্য মার, ও মার বুক খালি না হয় আর অন্যের মার। যদি আমি খুশি আছি আদালতের উপরে, খুশি না হইয়া কই যাই খুশি আছি। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলবো এবং এই মামলা বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানবো, একজন বিজ্ঞ আইনজীবী। ধন্যবাদ। আসলে আপনারা যারা মিডিয়া কর্মীরা এসেছেন, আমরা দেখেছি আপনারা দীর্ঘদিন থেকে এই নিউজটা কভার করেছেন। একটা দরিদ্র পরিবার আইনের সাহায্যের জন্য আদালত পাড়া এসেছে। আমরাও সেইভাবে আমাদের অ্যাডভোকেট মিসবাহুজ্জামান জাকারিয়া ওনার বাড়ি শেরপুরে, ওনার পার্শ্ববর্তী এই মহিলাকে উনি চিনতেন, খুব দরিদ্র মহিলা, সেই জন্য একটা দায়িত্ব উনি নিয়েছিলেন এবং আমাদের সহযোগিতার জন্য বললে আমরা সবাই সহযোগিতার জন্য আসি এবং আমরা প্রায় বলতে গেলে বিনামূল্যে ওনাদেরকে আইনি সহযোগিতা শুরু থেকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং এই পর্যন্ত দিয়ে যাচ্ছি। এবং আজকে আমরা বলতে গেলে অত্যন্ত আনন্দিত এই জন্য যে এই বৃদ্ধ মা তার সন্তান হত্যার বিচারটুকু পেয়েছেন। আপনারা দেখেছেন এই উনার ছেলে একজন লেটেস্ট ড্রাইভার, নোয়া গাড়ির ড্রাইভার চালক, সে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করত। ওই আবদালকে ডালিম, লখন এবং দুলাল ওরা সম্মিলিতভাবে পরিকল্পনা করে তার গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে 2 দিন 3 দিন চেষ্টা করার পর শেষ পর্যায়ে 3য় দিন যখন তারা তাকে কিডন্যাপ করে ফুসলিয়ে টিপের কথা বলে ওকে নিয়ে কুশিঘাটে এনে হত্যা করে ওর গাড়িটা ওরা নিয়ে গিয়েছিল। পরবর্তীতে তার লাশ সুরমা নদীতে পাওয়া যায় এবং সেই লাশ পাওয়ার পরবর্তীতে এই আজকের এই মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর পুলিশ দীর্ঘ তদন্ত করার পর এই 2 জন আসামি 164 এর জবানবন্দি প্রদান করে, যাদের জবানবন্দির প্রেক্ষিতে আজকে 3 জন আসামির বিরুদ্ধে আদালত ঘটনাটি সন্দেহভাবে প্রমাণ হয়েছে মর্মে আদালত আজকে অবজারভেশন প্রদান করেন এবং আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি একজন আসামির বিরুদ্ধে অপরাধী প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস প্রদান করেন। আমরা আজকে বাদীপক্ষের আইনজীবী হিসাবে আমরা বলতে পারি আমরা আসামির ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আইনজীবীর সাথে আবার কথা বলছি অবশ্য আসামি আছে, আসামিদের কিন্তু এই মতো নাম আসামিদের হচ্ছে যে যাদের 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। আর 12 বছর পরে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং 3 জন আসামিকে লাল আসামি আমরা তাকে উপস্থাপন করছি এবং
এখানে তার পরিবারের সদস্যরা আহাজারি করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দুজন আসামি রয়েছেন এবং একজন আসামির মুখে সিগারেট রয়েছে, আমরা দেখছি সিগারেট তিনি গ্রহণ করছেন। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করি। তাদের আজকে আদালত থেকে সরাসরি রায় হয়েছে যাবজ্জীবন, 3 দিনের রায় হয়েছে। সেই কুশিকাটে 2012 সালে নোয়া চালক আবদালকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার রায় দীর্ঘ 12 বছর পরে আজ হয়েছে। সেটা কিছুক্ষণ আগে আদালত রায় দিয়েছেন, এই 3 দিনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো দর্শক, আমরা সরাসরি দেখছি তাদের পরিবারের আহাজারিও চলছে, তার পরিবারের সদস্যরা কিন্তু এখানে আছেন এবং সেই রায় শুনে কিন্তু সে সিগারেট গ্রহণ করছে, সিগারেট খাচ্ছে আপনারা দেখছেন, এবং তার বাচ্চাদেরকে সে আদর করেও যাচ্ছে। তার ভিতরে কিন্তু একটু হতাশা আছে বলে আমরা মনে করছি বা দেখা যাচ্ছে না, কিন্তু সে খুবই ভালোভাবেই কিন্তু সে খুবই সুন্দরভাবে তাদের কাছ থেকে সে বিদায় নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। তার মধ্যে কোনো হতাশ নেই যে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তার মধ্যে কোনো হতাশ পাওয়া যাচ্ছে না। ডালিম সহ যারা আসামি রয়েছেন, 3 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদের কাছে সিলেটের আদালত পাওয়া থেকে আমরা ইতিমধ্যে উপস্থাপন করছি। তো দর্শক, আমাদের আইনজীবীরা আছেন, আইনজীবীদের কাছ থেকে জানবো যে এই মামলাটি আসলে দীর্ঘ সময়ের পর যে রায়টি হয়েছে, সেই রায়টি আসলে কিভাবে হয়েছে এবং যারা বাদী ছিলেন, বাদী কর্তৃপক্ষ আসলে তারা কতটুকু সন্তুষ্টি লাভ করছেন, সেই বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করছি। আজকের রায়ের পর এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা কিন্তু দায়িত্ব পালন করছেন, সরাসরি সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের সিলেটের আদালত পাড়া থেকে কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আসামিদের ইতিমধ্যে গাড়িতে তোলা হয়েছে, হয়তোবা তাদের নির্ধারিত জেলখানা নিয়ে যাওয়া হবে, আমরা সেটি আপনাদের উপস্থাপন করছি। এবং যাদের রায় হয়েছে তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে পরিবারের সদস্য যারা আছেন, এই যে দেখেন তাদের পরিবারের সদস্যরা আহাজারি করছেন। যাদের জেল হয়েছে, যাবজ্জীবন হয়েছে, তারা কিন্তু আজকে এখানে এসেছেন। তার স্ত্রী, সন্তান, তাদের একবার আহাজারি চলছে, কান্না চলছে। এবং আপনারা দেখেন যে দুঃখজনক হলেও খুবই কষ্টের এই সময়টি, কারণ আমরা কি কারণে যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে একমাত্র নিজের বিষয়গুলো বোঝার দরকার, যে তার পরিবারের বাচ্চা, পরিবারের সদস্যদের রেখে হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়ার ফল আজকে তার বাচ্চাগুলো নিঃস্ব হয়ে গেল এবং তার স্ত্রী নিঃস্ব হয়ে গেল। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে অনেকে আছেন যাদের রায় হয়ে গেছে, আসামি যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু এখানে 12 বছর পর। তো বিশেষ করে আজকে যে রায়টি মহামান্য আদালত করেছেন, সেই রায়ে আপনারা কতটুকু সন্তুষ্ট যদি একটু বলতেন। আমরা খুব খুশি হয়েছি, আনন্দ হয়েছি। দীর্ঘ 12 বছর পরে আমরা রাজ আসছে, আমরা খুব আনন্দ হয়েছি। মুদ্রা সবাই দোয়া করবো ইনশাল্লাহ, সন্তুষ্ট ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আদালতের আদালতের প্রতি বক্তব্য রাখলেন যে ধন্যবাদ আপনাদেরকে। আজকে আদালত মামলার রায় ছিল প্রায় 10 বছরের উপরে, প্রায় 11 বছর সামথিং। আজকে মামলার চূড়ান্ত রায় হয়েছে। এখানে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌশলী পাবলিক প্রসিকিউটর জুবায়ের বক্স মহোদয় এবং আসামি পক্ষে বাদী পক্ষের আরেকজন উকিল জাকারিয়া খান মিসবা, সে সুন্দরভাবে আপনাদের সামনে মামলার বিস্তারিত বিবরণ এবং সাজা সম্পর্কে বক্তব্য রেখেছে। এখানে আমি আর মামলার ব্যাপারে কিছু বলতে চাই না, আমি এইটাই বলতে চাই যে আদালতার বিষয়ে কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করে, নতুন করে আবার যদি প্রশ্ন করে, সেটা আমার হৃদয়ে আসলে যে একটা আদালতটা মানে একটা ব্যথা বেদনা এবং অনুশোচনা আমার মনে তৈরি হয়। আজকে আদালতের রায়ে, মামলার রায়ে যে 3 জন আসামির যাবজ্জীবন জেল হয়েছে, এই রায়ে আমরা সন্তুষ্ট এবং এইভাবে যেন বাংলাদেশে দুষ্কৃতিকারীদের সাজা হয় এবং আমরা এই রায়ে সবাই সন্তুষ্ট। আপনারা সবাইকে ধন্যবাদ, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না।